আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক দর্শক কমেন্ট করে জানিয়েছেন যে তারা অন্নপূর্ণা ভান্ডারের তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না। কেউ বলছেন আবেদন করার পরও কোনো খবর নেই, আবার কেউ বলছেন পাশের গ্রামের মানুষের নাম এসেছে কিন্তু তাদের নাম আসেনি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব, যদি আপনার নাম তালিকায় না থাকে তাহলে সম্ভবত কারণ কি হতে পারে, কিভাবে বিষয়টি যাচাই করবেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কয়েকটি বিষয় বলবো যেগুলো অনেকেই খেয়াল করেন না। প্রথম বিষয়টি হলো, সব আবেদন একসঙ্গে প্রকাশ হয় না। অনেক সময় মানুষ মনে করেন আবেদন করার কয়েকদিনের মধ্যেই নাম তালিকায় চলে আসে। বাস্তবে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন যাচাই, নথি মিলিয়ে দেখা এবং প্রশাসনিক প্রক্রিয়ার জন্য সময় লাগতে পারে। তাই আপনার নাম এখনো তালিকায় না থাকলেই যে আবেদন বাতিল হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। এবার দ্বিতীয় বিষয়টি জানবো, নথিপত্রে কোনো ভুল আছে কিনা। যাচাই করে দেখুন নামের বানান সব জায়গায় একই আছে কিনা, আধার ও রেশন কার্ডের তথ্য মিলছে কিনা, আবেদন করার সময় কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে কিভাবে সংশোধন করা যায় তা জেনে নিন। তৃতীয় বিষয়টি হলো, আপনার এলাকায় নতুন তালিকা প্রকাশ হয়েছে কিনা। সব জায়গায় একই দিনে আপডেট নাও আসতে পারে, তাই স্থানীয় প্রশাসন বা সরকারি সূত্রে খোঁজ নিন আপনার ব্লক বা এলাকার জন্য নতুন কোনো তালিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা। চতুর্থ বিষয় জানাবো, গুজব থেকে সতর্ক থাকুন। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন দাবি করা হয় যে সব আবেদন বাতিল, আজই শেষ সুযোগ বা সবাই টাকা পাচ্ছেন। এসব তথ্য সবসময় সঠিক নাও হতে পারে, তাই কোনো খবর বিশ্বাস করার আগে সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের তথ্যকে অগ্রাধিকার দিন। পঞ্চম বিষয় জানবো, এখন আপনার কি করা উচিত। যদি আপনার নাম তালিকায় না থাকে তাহলে নিজের নথিপত্র আবার মিলিয়ে দেখুন। প্রয়োজন হলে স্থানীয় অফিসে যোগাযোগ করুন। নতুন কোনো সরকারি বিজ্ঞপ্তি এলে সেটি অনুসরণ করুন। গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, এই ভিডিওর উদ্দেশ্য হলো যাচাই করা তথ্যের ভিত্তিতে আপনাদের সচেতন করা। আপনাদের এলাকায় যদি এই প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট এসে থাকে তাহলে কমেন্টে জেলার নাম লিখে জানান। আমি সেই তথ্য যাচাই করে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে ঘন্টাটা বাজিয়ে রাখুন, কারণ সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট পেতে নিউজ এক্সপোজ বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।